আমাকে সবাই বলছে আপনাকে ওখানে গিয়ে আজকে নাকি কিছু বক্তৃতা দিতে হবে। আমি কোথায় কোনো শিকারি পড়া, আমি শিকারি পড়া আমার বক্তৃতা দিতে হবে? ওইখানে তো আমি কতদিন 5 দিন 7 দিন কাটিয়েছি, দিনের পর দিন 1 মাস ধরে শুটিং করেছি ওই ধুনু আশ্রমে। এই ধুনু আশ্রমে আমাকে মিলান্দা এনে গ্রামে ছেড়ে দিতেন। বলে তুমি আদিবাসী ছেলে, আদিবাসীদের সাথে থাকো, আদিবাসীর মধ্যে কথা বলো, চলো, সব কিছু করো। আমি 5 দিন 6 দিন এই গ্রামের মধ্যে থাকতাম। কিন্তু আমি কি জানতাম এই ধুনু আসরে প্রথম বইতে জাতীয় পুরস্কার পাবে। আর আজকে সেই ধুনু আসরে অন্তর্রাষ্ট্রীয় খ্যাতি লাভ করেছে। ভারতের তো খ্যাতি আছে, ভারতের বাইরেও এই ধুনু আসরে এত ফেমাস হয়ে গেছে। মানে ভাবি খুব ইমোশনাল হয়ে যাই। দেখুন সময় গ্রাম ঘুরে আসে, সময় ঘুরে এলো আবার আমাকে ওই জায়গাতে নিয়ে এলো। এটাই বলতে এখান থেকে তো শুরু, এই নদীতে ধুনু আসরে এখান থেকে তো শুরু। কিন্তু তার সাথে একটা কথা বলছি আজকে, কেন বললাম এটা ঘুরে আসে, এই জন্য বললাম যে বাড়ির দোষকে জিতিয়ে আনতে হবে, তবে এই সাইকেলটা পুরো হবে। কেন পরিবর্তন খুব দরকার, পরিবর্তন হলে পরেই প্রগতি বাড়বে। এই হাত তুলে এমনি এমনি তো করবে, পরিবর্তনের ওখানে প্রথমে টিপবে তো, ঠিক আছে, তাহলে হাত তোলো। কেন বলছি পরিবর্তনের দরকার, সমস্ত জিনিসের পরিবর্তনের দরকার। আর আমি বাড়িতে পার্সোনালি চিনি, ও খুবই খাটিয়েছে, খুবই পরিশ্রমী করে, খুবই পরিশ্রমী ছেলে। তা আমি চাইবো আপনারা যতজন আছেন আমার মতো খেলুয়া সোনানের মতো যারা আছেন তারা পর্যন্ত বেরিয়ে আসুন আর পারিতোষকে ভোট করে জিততে হবে। আমি তো মুশকিলে পড়েছি। হ্যাঁ জানি যেখানে যাবো একটাই, চশমা খুলুন। আরে চশমা কে আমার ভালো দেখাচ্ছে না? हिंदी से बोलिए दादा। মানে চশমা ছাড়া ভালো লাগছে? হ্যাঁ আমি জানি, মেয়েরা বলে আমার চোখ দুটো নাকি খুব সুন্দর, আমার হাসিটাও ভালো। কিন্তু ওই যে কি হাসি লাগলাম আছে বৌদির ওপরে, ওই বলো ভালো লাগছে তো? ওকে তোমাদের আমার ডায়লগ শোনাতে হবে, বুঝে গেছি। এই সালাটাকে গালি হিসেবে নেবেন না, এটা আপনাদের ডায়লগ। ওই সালা মারবো এখানে, লাশ করবে আর তুই করবি এখানে সেখানে যেখানে। নাম তুফান, বছরে 1-2 আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। जा अपनी भाभी से कह दे कि सुबह निकलने से पहले 3 मिर्ची और 1 नींबू ऊपर से नीचे तक 3 बार खवाई ले, क्योंकि ये अक्सर राय की नजर जहाँ पड़ती है वहाँ 7 दिन तक सूर्य उदय नहीं होता।
अमावस का जी एक डायलॉग बोलो जल्लाद अरे के तो क्या कहता है तेरा ये लीडर हमको राजनीति सिखाने चला आया है हमारा नाम है अमावस कब किसकी खिड़की कब किसकी कुर्सी नीचे से खसकाई गए कनों को ना पता चल भाई बहुत अच्छा लगा आपको यहाँ आके आप लोगों का प्यार देख के कल इतना ही कहूंगा कि ये प्यार कभी कम नहीं करना कोई सितम कर लेना मर जाएंगे ये आशिक वरना डायलॉग तो बोलना नहीं मानता ये प्यार कभी कम नहीं करना कोई सितम कर लेना मर जाएंगे ये आशिक वरना इतना करम कर लेना ये प्यार कभी कम नहीं कर